করেন নাই, লেখাপড়া করবে মাগার চাকরি পাবে না। 90% দিয়ে। এবার আসুন, আফসোস করবে এক নম্বরে বন্ধু বাছাই করতে ভুল করলে। কি করলে? বন্ধু বাছাই করতে ভুল করলে আফসোস করতে হবে। আল্লাহ বলেছে, কে বলেছে? আল্লাহ বলেছে বন্ধু বাছাই করতে ভুল করলে আফসোস করবে ওরা কিয়ামতের দিন। আর ওই সময় আফসোস করে গিয়া কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই, কারণ দুনিয়া আমল পরিবর্তন করেন নাই। যারা ওয়াজ করে করে শোনাবে তাদের গলা চেপে ধরছেন, তাদেরকে দেশ ছাড়া করছেন। এই কাজ করেছেন নমরুদ আর ফিরাউন। মুসাকে দেশ ছাড়া করেছে, আপনি মিজানুর রহমান আজহারীর মতো স্কলারকে বাংলাদেশ ছাড়া করেছিলেন। আবার ফিরাউন মৃত্যুর দিকে দাবিতে করেছিল ইব্রাহিমকে, আপনি বাছাই করে করে দেশের স্কলারগুলোকে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। অতএব নমরুদ ফিরাউনের যে গুণ, ইয়াজিদের যে গুণ, আপনার ভিতরে সেই গুণ। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবেন, তখন এই জালেম স্বৈরাচারের বাচ্চারা আফসোস করবে। ওরা সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, আমরাও কেন আজকের মাটি হয়ে গেলাম না, আমরা কেন জন্তু জানোয়ার হলাম না, মানুষ না হয়ে যদি আমরা কুত্তা হতাম। কুত্তা চিনেন নাকি? কুকুর চিনেন না আপনারা? বরিশালের ভাষায় কয় কুত্তা, যশোরের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, ভালো এটা। যশোরের কুত্তা কয়। আচ্ছা যাক, ওরা আফসোস করে বলবে, আমরা শুকর আর কুকুর কেন হলাম না, মানুষ না হয়ে যদি সমাজে কুকুর হিসাবে থাকতাম। আজকে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে আমাদের কোনো বিচার হতো না, আমাদেরও জীবন বিনা শেষ করে দেয়া হতো, জাহান্নামে যাওয়া লাগতো না, আমরা অন্য প্রাণীকুলের মতো জীবন এখানে শেষ হয়ে যেত। হবে? কেন হবে না? সব জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। দেশের টাকা যত লুটপাট করেছ, অন্যায়ভাবে মায়ের কোল যত খালি করেছ, যত রিমান্ড দিয়েছো, যত মামলা দিয়েছো, হামলা করেছো, টেন্ডারবাজি করেছো, আহারে জালেমের বাচ্চারা, একটা পাই পয়সা আর শের মালিক আল্লাহ ছাড় দিবে না, জবাব দিতেই হবে, বিচার প্রত্যেকটার করা হবে। অন্য প্রাণীকুল যারা জুলুম করেছে, কারো জুলুমের হিসাব আল্লাহ মাফ করতে যাবে না। বড় গরু ছোট গরুকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিবেন। ছোট গরু বলবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, আমার শিংগুলো ছোট ছিল, ওই যে বড় গরুটা বড় বড় শিং দিয়া আমাকে আঘাত করে করে ঠুকরে ঠুকরে আমাকে রক্ত বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ছোট গরুটার শক্তি এনার্জি বাড়িয়ে দিবেন, আর বড় বড় শিং দান করবেন। সমপরিমাণ আঘাত বড় গরুকে সেদিন ছোট গরুটাই করবে, ছোট মুরগিটাই বড় মুরগিটাকে সমপরিমাণ আঘাত করবে। দুনিয়ায় যারা যারা যেই সকল প্রাণীরা অন্যায়ভাবে জুলুম করেছে, অন্যায়ভাবে আঘাত করেছে, প্রত্যেকটার হিসাব আরশের মালিক নিবে। এগুলো নেয়ার পরে গরুর হিসাব শেষ, ছাগলের হিসাব শেষ, মহিষের, হাতির, বাঘের হিসাব সব শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন, জীবন বিনা বলতে কিচ্ছু থাকবে না। কিন্তু সেই দিন আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআবা, ইসলামের পক্ষের লোক আর ইসলামের বিপক্ষের লোকের এবার অবস্থা। যারা ইসলামের বিদ্বেষী ছিল, মাশআমার লোকের দলের লোকদের জাহান্নাম আছে না নাই? এবার তোরা দেখবে, আরে আমাদের জন্য কি জাহান্নাম। আফসোস করে সেদিন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকের যদি আমরা মানুষ না হয়ে, আজকের আমরাও যদি মাটির সাথে মিশে যেতাম, জীবন যদি আমাদেরকেও শেষ করে দেয়া হতো, তার মানে আমরা যদি জানোয়ার হতাম। ওই দিন জানোয়ার হতে চাইবে, কোনো লাভ আছে নাকি? বিচার কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার, ওরা আফসোস করবে যখন সব প্রাণী মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আফসোস করে কোনো লাভ নেই। 3 নাম্বার, ওরা আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীকুলকে আল্লাহ ডাকবেন, আজরাইলকে ডাকবেন, সব প্রাণীকুলকে শেষ করা হবে। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, মালাকুল মউত, আজরাইল চলে আসো।
আজরাইল চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে কার কার জান কবজ করা বাকি। আজরাইল বলবে আল্লাহ ফেরেশতা সব মানুষের জান কবজ করা হয়ে গেছে, কেউ জীবিত নাই। আর জিন জাতির ভিতর থেকে কোন প্রাণীকুলের ভিতর থেকে কেউ নাই, ফেরেশতাও সব শেষ, শুধুমাত্র জিব্রাইল, শুধুমাত্র মিকাইল, শুধুমাত্র ইসরাফিল জীবিত। আর ভালো কারো জান কবজ করা বাকি নাই, শুধুমাত্র 4 জন ফেরেশতা। কয়জন? 4 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে মালাকুল মউত জলদি করে চলে যা, জলদি করে চলে যা, জিব্রাইলের জান, মিকাইলের জান, ইসরাফিলের জান কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত আজরাইল চলে যাবে, জান কবজ করে যখন চলে আসবে, এবার আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল, আর কার কার জান জীবিত আছে, কে কে? মালাকুল মউত আজরাইল বলবে রব্বুল আলামিন তুমি আর আমি ছাড়া আর কেউ জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মতিয়া মালাকুল মউত, মরে যা মালাকুল মউত, আজরাইল মরে যা। আজরাইল মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, আজরাইল মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে আর চিৎকার দিয়ে বলবে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমি যদি জানতাম সাকরাতে মউত, মৃত্যুর যন্ত্রণা এতটা কষ্ট, এটা যদি আমি জানতাম তোমার কাছ থেকে আমি সব দায়িত্ব নিলে অন্তত মৃত্যু আজরাইল দায়িত্বটা আমি নিতাম না। আজরাইল মৃত্যুর মউত থেকে, আজরাইল মউতের আযাব থেকে রক্ষা পাবে না, নিজের জান নিজে কবজ করা শুরু করে দিবে। আবার অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে কত সুন্দর কথা বললেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, আমি তাদেরকে রিজিক প্রদান করি। শহীদরা কি? শহীদদেরকে মৃত্যু বলো না। বিশ্বনবী বলেছেন চিমটি কাটায় যতটুকু না কষ্ট, শাহাদাতের মুহূর্তে তার থেকে কম কষ্ট। আমার তো মনে হয় শহীদ সাঈদ এটা চলন্ত প্রমাণ এই সমাজের যুবকদের কাছে, মানুষের কাছে রেখে গেলেন। শহীদ সাঈদ যখন বাংলার জমিন থেকে উৎখাতের জন্য সব ষড়যন্ত্র করা হয়, বাংলার জমিন ভূখণ্ড যখন স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য সব চক্রান্ত করা হলো, তখন বাংলার কিছু যুবকেরা রাজপথে নেমে আসলো। তার ভিতরে অন্যতম শহীদ সাঈদ বাতিলের বিরুদ্ধে নিরস্ত্র মুসলমান দাঁড়িয়ে গেলেন ইসলাম রক্ষায়, দেশ রক্ষায়, বাবার আইন রক্ষায় না, গদি রক্ষার জন্য না, শুধু ইসলাম আর দেশ রক্ষার জন্য বুককে যখন বন্ধ করে নলের সামনে পেতে দিলেন, জালেমেরা প্রথম গুরু করে দিল শহীদ সাঈদের কলিজার ভিতরে। শহীদ নিজে জানেই না তার জীবনটা সর্বনাশ হয়ে গিয়েছে, তার জীবন বিনা নয়, জীবন বিনা শেষ হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কি পাচ্ছে? আবার বুক পেতে দিলেন, জালেমেরা দ্বিতীয়বার গুলি করে দিল। আবার শহীদ সাঈদ বুক পেতে দিলেন, দ্বিতীয়বার আবার বুকের উপরে গুলি করে দিল। একবার নয়, দুইবার নয়, তিনটা গুলি তার শহীদ সাঈদের বুকের ভিতরে আর পেটের ভিতরে ঢুকে, পেটের ভিতরে যা কিছু আছে সব সর্বনাশ করে দিয়েছে। শহীদ সাঈদ আস্তে মাটির সাথে ডলে পড়লো। আমার ভাইরা, একটা মুরগির যদি গলা কেটে দেন, জীবন্ত মুরগির, একটা গরুর, একটা ছাগলের যদি গলাটা কেটে দেন, একটা কবুতরের যদি গলাটা কেটে ছেড়ে দেন, কি পরিমাণ ছটফট করে, কি পরিমাণ লাফায়। আর এখানে শহীদ সাঈদের বুকে একটা তিনটা গুলি ঢুকলো, শহীদ সাঈদের জীবন বিনা শেষ হয়ে গেল। কিন্তু শহীদ সাঈদ বুঝতেই পারল না কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায়, যারা জীবনকে কুরবান করে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু ঘোষণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, বিশ্ব নবী বললেন শাহাদাতের মওত এত মর্যাদাপূর্ণ মওত, যদি কারো শাহাদাত মওত নসিব হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোনো বিচার নেবে না। আকামুল
হাকিমিন যখন জালেমদেরকে পাকড়াও করে ধরবেন, যেই দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, নবীরা পর্যন্ত কম্পন করতে থাকবে, কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, এমন বিভীষিকাময় দৃশ্য যখন হবে, ভয়াবহ অবস্থা যখন হবে, আল্লাহর কাছে সুবর্ষের জন্য আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি যাওয়ার সাহস পাবে না, হযরতে নূহ আলাইহিস সালাম যাওয়ার সাহস পাবে না, মুসা আলাইহিস সালাম যাওয়ার সাহস পাবে না। সেদিন শুধুমাত্র আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় বসে আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার কথাই শুনবেন। কোন জালেম স্বৈরাচারকে আল্লাহর নবী সেদিন উম্মতের পরিচয় দিবে না, বলবে সকান সকান লিমান গায়্যারা মিন বাদ, তুই আমার স্বৈরাচারের কোন বাচ্চারা, ইসলাম বিরোধীরা, আমার ইসলামের সাথে যারা বিদ্বেষপনা করেছে, একটা জালেম স্বৈরাচার আমার উম্মত নয়, বের হয়ে যা, তোরা আমার উম্মত নয়। বিশ্বনবী ওদেরকে উম্মত বলে পরিচয় দিবে না, ওদের কোনো নাজাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মালাকুল মউতের মৃত্যু ঘটাবেন, সব প্রাণীকুলের মৃত্যু ঘটাবেন আল্লাহ পাক আরশের মালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীকে খতম করে দিয়া বিচার কার্য শেষ করে শুধু জান্নাত জাহান্নাম প্রস্তুত, আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমার জন্য জাহান্নাম আর জান্নাতে দুইটা দল করবেন আল্লাহ। এরপরে মৃত্যু নামক শব্দকে আল্লাহ একটা বস্তুতে রূপ দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে মৃত্যুকে জবেহ করে দিবেন। কি করবেন? মৃত্যুকে জবেহ করে দিবেন। এবার মৃত্যু জবেহ হয়ে যাবে, চতুর্দিক থেকে আওয়াজ উঠবে, মৃত্যু নাই, মৃত্যু নিজেই জবেহ হয়ে গিয়েছে। যারা জান্নাতে যাবে তারা আনন্দ চিত্তে উৎফুল্ল সহকারে থাকবে, আর কোনোদিন মৃত্যু স্পর্শ করবে না, তাদের আরাম আয়েশ থেকে কেউ তাদেরকে ডিস্টার্ব করতে আসবে না। আর জাহান্নামীরা সেই দিন, এই স্বৈরাচারের বাচ্চারা সেদিন অস্থির হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই, কেউ এখান থেকে তাদেরকে বের করবে না। 3 নম্বরে ওরা আফসোস করবে মৃত্যু জবাই হলে। কি হলে? মৃত্যু জবাই হয়ে গেলে। 4 নম্বর আফসোস করবে নেতা নির্বাচনে ভুল করার কারণে, কারণ সেদিন আমলনামা যখন পাবে জালেম স্বৈরাচারের অনুসারী সামসা দোসর ভোটার কর্মী বাহিনী চিতা কোবরা যারা ছিল, এই জালেমদের দোসরেরা সেদিন দেখবে হারে আল্লামা সাঈদীকে হত্যার খুনির বিচার, দেশ থেকে 1000 কোটি টাকা লুটপাটের বিচার, ইসলামকে উৎখাতের সব মামলাগুলো কর্মীদের ঘাড়ের উপরেও আসবে। কাদের ঘাড়ে? কর্মীরা তখন সেদিন বলবে আল্লাহ আমরা তুই অন্যায় করি না, হারে জালেমকে তুই সাপোর্ট দিয়েছিস, তোর সাপোর্টের কারণে জালেম স্বৈরাচারের বাচ্চারা এই অন্যায়গুলো দেশে রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে এই কাজগুলো করার সাহস পেয়েছে, অতএব এর পার্সেন্টেজ হিসাবে চুরির হিসাব তোর আমলনামায় বর্তাবে, কেউ রক্ষা করতে পারবে না। আফসোস করে কোনো লাভ আছে? আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এরপরে 5 নম্বর আফসোস করবে, এরপরে আফসোস করবে আর একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যাপারে যতগুলো ওয়াদা করেছেন সব ওয়াদাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন, সব নিয়ামত দিয়ে দিবেন। আর জান্নাতের ভিতরে কত নিয়ামত! দুধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নহর দিয়ে দিবেন, মধুর জন্য কোনো মধুর বক্স নয় আর প্যাকেট নয়, ডাইরেক্ট দুধের নহর আল্লাহ দিয়ে দিবেন। আর ফলের জুসের নহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমার ভাইয়ের একটা কথা বুঝেন, মানুষের অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ডিব্বাই করে আর প্যাকেটে করে মঙ্গল গ্রহ থেকে অথবা উপর আসমান থেকে ফেরেশতারা ডিব্বা করে করে অক্সিজেন নিয়ে আসে না, কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না। যার যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত করে দিয়েছেন। অক্সিজেন দিয়েছেন আমাদের সাগর বানায়া, যাতে করে ঘুমাতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়, বাথরুমে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়, একটা
মানুষ যদি বেহুশ হয়ে যায় তার অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় অক্সিজেন সেট করে দিয়েছেন। সূর্যের আলো ছাড়া উদ্ভিদকুল আর প্রাণীকুল বাঁচে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে সূর্যকে সেটিং করে দিয়েছেন যাতে করে মানুষ আলো থেকে দূরে না চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত মানুষ আলো ছাড়া বাঁচতে পারবে? আবার যদি একবারে আলো না আসে, সূর্য যদি দেখাই না দেয়, তাহলে মানুষ তো বাঁচবে না, উদ্ভিদ তো বাঁচবে না। এই জন্য সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ভাবে 24 ঘন্টা সেট করে দেন নাই। আবার পানির প্রয়োজন, পানি ছাড়া মানুষ, প্রাণী, উদ্ভিদকুল বাঁচতে পারে না, কিন্তু সেটা 24 ঘন্টার জন্য নয়, তবে মাঝে মধ্যে পানির প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে সেট করেছেন, এই জন্য মাঝে মধ্যে পানি আল্লাহ রাখার ব্যবস্থা করে দিয়েছেন। যা বান্দার জন্য যেভাবে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সেভাবে সেট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য নহর দিবেন, দুধের নহর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য মধুর নহর দিবেন, জুসের নহর দিবেন। জান্নাতের কোনো গাছের গোড়া নিচে থাকবে না, উপরে থাকবে। সেই ফলের গাছগুলো ফল খাওয়ার জন্য যখন জান্নাতীদের মনের ভিতরে ইরাদা হবে, আর সঙ্গে সঙ্গে ফলগুলো এসে কলার ছোলা খুলে খেতে হবে না, কলাগুলো কাঁচা থাকবে না। এমন টেস্টি কলা, দুনিয়ার থেকে হাজার গুণের আঙ্গুর, টেস্টওয়ালা আঙ্গুর, আপেল, বেদানা। জান্নাতের কতই না নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জান্নাত সেট করে রেখেছেন। যেই সকল সাইদেরা ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, এদের কোনো হিসাব হবে না। সব প্রাণীকুল, সব মানুষের যখন বিচার হবে, তখন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। কোনো হিসাব নিবে নাকি আমার ভাইরা? শহীদদের কোনো বিচার হবে না, কোনো বিচার শহীদদের হবে না। বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দান করবেন। এই যে ছেলেরা যে শহীদ হয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমার তাবরুল মিল্লাত কামিল মাদ্রাসার 5টা ছেলে শহীদ হয়েছে। তার ভিতরে একটার নাম হলো ওসমান পাটোয়ারি। ওসমান পাটোয়ারি তখনও বাড়িতে ইসলামী আন্দোলন ডাক দিয়েছে, রাজপথে আন্দোলনের জন্য। আর তখন ডাক দেওয়ার পরে তিনি বুঝে ফেলেছেন জিহাদের জন্য ডাক দিয়েছে, জিহাদের ময়দানে নামতে হবে। এখন বাড়ি থেকে চিরবিদায় নিয়ে যখন আসবেন, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে চিরবিদায়, জীবনের চিরবিদায় যখন নিয়ে আসবেন, হয়তো ওসমান পাটোয়ারি আগেই মেসেজ পেয়েছে জিহাদের ময়দানে যেতে হবে, শহীদ হতে হবে। এটা কোনোভাবে বুঝে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলের কাছ থেকে জীবনের চিরবিদায় নিয়ে রাজপথে আসলেন। যখন শহীদের মর্যাদার কথা বারবার বলে তার বাবাকে বললেন, মাকে বললেন, ওসমান পাটোয়ারির বাবা আমাদেরকে বলে আমরা ওসমান পাটোয়ারির মুখে শহীদের কথা শুনে আমরা তাকে যেতে দিতে চাই না। তখন ওসমান পাটোয়ারি আমাদেরকে বোঝায়, আমরা যদি আজকের রাজপথে জীবনটা না দিতে পারি, তাহলে এই দেশটা আর দেশ থাকবে না। এদেশে ইসলাম নাম নেয়ার মতো একটা লোক জীবিত রাখবে না। এই জন্য আমাদের জীবনের বিনিময় হলেও বাংলার জমিনে স্বাধীনতার সার্বভৌম আর ইসলাম টিকিয়ে রাখতেই হবে। এই জন্য আমাদের জীবন দেওয়ার প্রয়োজন। ওসমান পাটোয়ারি চলে আসলেন আন্দোলনে। জালিমেরা কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে শহীদ করে দিল। বাড়ির থেকে আসার পরে এর মধ্যেই কিছু সময় ডাকাতে আসার কিছুক্ষণ পরে, রাজপথে নামার কিছুক্ষণ পরে ফোন চলে গেল বাড়িতে। দায়িত্বশীলরা ফোন দিলেন, আপনার ওসমান পাটোয়ারি নাই, ওসমান পাটোয়ারি শহীদ হয়ে গিয়েছে। তার বাবা বলে, আমি অবাক হই নাই, আমি সেই প্রশ্নের জবাব বলেছিলাম, আমরা আগেই জানতে পেরেছি ওসমান পাটোয়ারি আজকের শহীদ হবে। এই মেসেজ আমাদের কাছে আগেই এসেছে। এরপর ওসমান পাটোয়ারি চলে গেলেন। ওসমান পাটোয়ারিকে শহীদদেরকে গোসল করানো হয় না, রক্ত মাখা কাপড় চোপড় দিয়া কবরের ভিতরে মাথুন করে দেয়া হয়। কারণ কিয়ামতের দিন যখন সকলের বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন বিচার করবেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি যখন যেদিন বলবে, ওই দিন শহীদেরাও দাঁড়াবে। সেই দিন শহীদরা বলবে, রব্বুল আলামিন কি বিচার করবা করব, আমার যা কিছু ছিল বাবার গদি রাখার জন্য নয়, আর নিজের গদি রাখার জন্য নয়, নিজের প্রভাব সৃষ্টি করার জন্য নয়, কোনো স্বার্থের জন্য নয়, টেন্ডারবাজ করার জন্য নয়, চুরি বদমাশি করার জন্য নয়, শুধুমাত্র তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য আমার সর্বোচ্চ সম্পদ আমার জীবনটা ছিল। এটা নিয়ে বের হয়ে এসেছি। জালেমেরা সহ্য করতে না পারে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে।
রব্বুল আলামিন, কি বিচার করবে আমি মেনে নেব? আল্লাহ রব্বুল আলামিন বলবে, শহীদ রে, তোর কোনো বিচার করা হবে না, বিনা বিচারে জান্নাতে চলে যাও। সেই জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি নিয়ামত কম দিবেন? এরপরে আমার ভাইরা, জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। কি নিয়ামত দিবেন? সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ভরপুর করে দিবেন। এই যে বুড়ো বাবারা, মুরব্বী বাবারা, জান্নাতের নিয়ামত কেমনে খাবে? নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতে কাউকে বুড়া রাখবে না, সব বুড়াদেরকে যুবক বানাই দিবেন, সব যুবকদের শরীরে বানাইয়া এনার্জি ক্রিয়েট করে দিবেন। জান্নাতীরা যখন তৃপ্তি সহকারে যখন মধুতে চুমুক লাগাবেন, মধুর নহরে স্রোত বসিয়ে দিবেন, দুধের নহরে যখন চুমুক লাগাবেন, স্রোত বসিয়ে দিবেন, তৃপ্তি সহকারে খাবে। আল্লাহ ওই পরিমাণ এনার্জি জান্নাতীদের শরীরে দান করে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জান্নাতীরা, তোমরা আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কত না কষ্ট করলা, তোমাদের জন্য জান্নাতে যেই সকল নিয়ামতের ওয়াদা করেছিলাম, তোমরা কি সব ওয়াদাগুলো তোমাদের পূরণ করা হয়েছে কিনা? জান্নাতীরা খুশি হয়ে যাবে, আরে আর কি নিয়ামত চাই। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা খুশি হয়ে গিয়েছে, তারা কি আর বলবে? তবে একটা জিনিস এখনো বাকি। রব্বুল আলামিন যেই মালিকের জন্য না দেখে, যেই মাবুদকে না দেখে তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়েছে, এই প্রখর শীতে ফজরের ওযু করে নামাজ আদায় করেছে, বিছানা ছেড়ে দিয়া যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিল, জীবন দিল, অর্থ দিল, ওই সকল মানুষেরা আজ পর্যন্ত তাদের মনিব, তাদের রব, তাদের আল্লাহকে আজ পর্যন্ত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দাকে সরিয়ে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে সেদিন দেখা দিবেন। একজন জান্নাতি মানুষের জন্য সব থেকে জান্নাতের খাবার দাবার আর সব ব্যবস্থাই মূল না। জান্নাতের সব থেকে ভালো জায়গা, সব থেকে নিয়ামত, সব থেকে বড় জিনিস হলো জান্নাতে আল্লাহকে দেখা। 1000 বছর কেটে যাবে, জান্নাতীরা আল্লাহকে দেখা তৃপ্তি করে আল্লাহকে দেখতেই থাকবে। এইরকম একটা পরিবেশ যেই দিন আল্লাহ দিবেন, ওই পরিবেশটা যেন আমাদেরকেও থাকার একটু জায়গা করে দেন। আর স্বৈরাচারের বাচ্চাদেরকে আল্লাহ দিবেন, কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, হামিম নামক পানি দিবেন। ক্ষুধার যন্ত্রণায় স্বৈরাচারেরা যখন তন্দ্রি ছিঁড়ে যাবে, হামিম নামক গরম পানি তাদের দিবেন। ওই পানিটা মুখে আসার সাথে সাথে জিহ্বা নাভিস্থল পর্যন্ত গরমের তাপে ঝুলে পড়ে যাবে। আর যখন পানির পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে পানি যখন পেটের ভিতরে দিবেন, নারী ভুঁড়ি সবগুলো পিছনের রাস্তা থেকে অবসারণ হয়ে যাবে। জাক্কুম নামক খাবার ওদেরকে খেতে দিবেন, সেগুলো খেলে পড়ে হজম করতে পারবে না। জান্নাতীদের অবস্থা আর জাহান্নামের অবস্থা উভয়কে দেখতে পারবে। সমকালীন স্বৈরাচারেরা ইসলামী আন্দোলনের লোকদের জান্নাতীদের নিয়ামতের দৃশ্যটা আল্লাহ দেখাবে জাহান্নামীদেরকে, আর জাহান্নামীদের করুণ পরিণতির অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী দলের লোকদেরকে, লিডারদেরকে আর কর্মীদেরকে দেখাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি এনে দিবেন, দূর থেকে দেখতে পারবে। আর সেদিন কি বলবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাত আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকিয়ে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাত, জান্নাতীদেরকে ডেকে বলবে, মিম্মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নহর দিয়েছেন, দুধের নহর, মধুর নহর আর ফলের জুসের নহর, আর যেই নিয়ামতগুলো দিয়েছে, ওই খাবারগুলো কিছু পার্সেল করে আমাদের জাহান্নামের ভিতরে প্রেরণ করে দাও। এই কথার জবাবে সেই দিন ইসলামের দলের লোকেরা স্বৈরাচারের বাচ্চাদের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও কাফের স্বৈরাচারের বাচ্চারা, জালেমের দোসরেরা, ইসলামের ভিত্তি
পাবি না। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আগামীকালকে আমার প্রোগ্রাম শেরপুরে, আরো কিছু আলোচনা করতাম যদি আপনারা থাকতেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على